প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গড় অধ্যায়ের 113 পৃষ্ঠার যে অনুশীলনী অঙ্কগুলো রয়েছে সেগুলো ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো 1 নম্বরে বলেছে গড় বের করতে হলে উপাত্তগুলোর মানের যোগফলকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। এখানে উত্তরটা লিখতে হবে রাশির সংখ্যা। পূর্বের যে কোনো কৌশল, আসলে গড়ের তো আমরা একটাই সূত্র মেইনলি জানি যে সবগুলো রাশি যোগ করে রাশির সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এখানে 111 এবং 112 পৃষ্ঠায় কিছু কিছু বলতে একটা নিয়ম দেখানো হয়েছে, তোমরা সেই পার্টটা দেখে নেবে। তো সেই নিয়মের চেয়ে আমরা নর্মালি রাশিগুলো যোগ করে রাশির সংখ্যা দিয়ে ভাগ করেই গড়টা বের করব। তো এখানে দেখো 1 2 3 4 5 6 7টা রাশি আছে, সবগুলো লিটার এককে দেয়া আছে। তো আমরা সরাসরি এইভাবে লিখতে পারি যে 2 নম্বর 7টি সংখ্যার যোগফল। লিখে এই সংখ্যাগুলো আমরা যোগ দিয়ে দিয়ে লিখবো। এটা হচ্ছে 86 যোগ 103 যোগ 79 যোগ 80 যোগ 108 যোগ 98 যোগ 90। একবারে এখানে আমরা লিটার লিখে দিই এককটা। তো 1 2 3 4 5 6 7। এখন আমাদের সাবধানে যোগটা করতে হবে। 8 8 8 16 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 এর 4 হাতে 3। তো 9 আর 3 12 12 13 14 15 16 17 18 19 20 21 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 36 37 38 39 40 41 42 43 44 এর 4 হাতে 4। তাহলে 4 আর 1 5, 5 আর 1 6। তারপরে আমরা আরেকবার একটু চেক করে নেব। 6 6 3 9 9 9 18 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 34 এর 4 হাতে হলো 3। তো 8 আর 3 11 11 আর 7 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 44 এর 4 হাতে 4 4 আর 1 5 5 আর 1 6। তাহলে 644 লিটার। তাহলে এখানে রাশির সংখ্যা দেখো 7 7 দিয়ে ভাগ দিলেই কিন্তু আমাদের গড় বের হয়ে যাবে। এখানে আমরা লিখবো সংখ্যাগুলোর গড়। তাহলে এই হলো 644 ভাগ 7। এখানে এককটা কিন্তু আমাদের গড়ে কিন্তু একক থাকে, এখানে আমাদের লিটারে লিখতে হবে। তো আমরা পাশে যদি ভাগ করে দিই 7 দিয়ে 644, তাহলে 27টা 56 7 9 63। এখানে অবশিষ্ট থাকে 1, তারপর 4 কেটে নিলাম, 7 দুগুণে 14, অর্থাৎ 92 লিটার। এটি কিন্তু আমাদের এই 2 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। এরপর আমরা 3 নম্বরে আসি। এখানে বলা হয়েছে একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান 49, দশম ইনিংসে কত রান করলে 10টা ইনিংসের গড় রান 50 হবে। তো এখানে ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে, এইভাবেই আসলে অঙ্কটা করতে হবে। তো প্রথমে দেখো 9টা ইনিংসের গড় রান থেকে আমাদের মোট রান বের করে নিতে হবে। তো 9টি ইনিংসের গড় রান, তো গড় রান দেওয়া ছিল 49। তো গড় থেকে মোট বের করার নিয়ম হচ্ছে গড় গুণন রাশির সংখ্যা। তো এখানে আমরা লিখবো 9টি ইনিংসের মোট রান, এইটা হলো গড়, গুণন রাশি হচ্ছে 9। তো 9 9 81 1 হাতে থাকে 8, 4 9 36 37 38 39 40 41 42 43 44। 9 9 81 1 হাতে 8, 4 9 36 37 38 39 40 41 42 43 44। তাহলে এই হলো 441 রান। আসলে গড় থেকে ডিরেক্ট কোনো অঙ্ক করা যায় না, আগে মোটে নিয়ে আসতে হয়। তো
তো এই হলো 9টা ইনিংসের মোট রান। আর দশম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান 50 হবে। তো দেখো, এই 10টা ইনিংসের যে গড় রান আছে, এখান থেকে আমরা 10টা ইনিংসের মোট রান বের করবো। তাহলে 10টি ইনিংসের গড় রান, 10টা ইনিংসের গড় রান আছে 50। তো অতএব 10টি ইনিংসের মোট রান ওই একই সূত্র দিয়ে আমরা করব, গড় গুণন রাশির সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 500 রান। ওকে, দশম ইনিংসের রান হবে কত? এই যে 10টা ইনিংসের মোট রান থেকে আমি 9টা ইনিংসের মোট রান বাদ দিলে এটাই হবে 10 নম্বর ইনিংস, অর্থাৎ দশম ইনিংসের রান। তাহলে দশম ইনিংসের রান এই 500 থেকে 441 বিয়োগ দিতে হবে। তো বিয়োগ করলে হবে, 1 আছে 10 হবে 9, হাতের 1 এখানে আসলো 5, 5 আছে 10 হবে 5। তো 59 রান, এটি কিন্তু আমাদের দশম ইনিংসের রান। তো দেখো, এখানে শুদ্ধি পরীক্ষাও করা যায়। 9টা ইনিংসের মোট রান ছিল কত? 441। আর তার সাথে 10 নম্বর ইনিংসে সে 59 রান করলো, তাহলে মোট রান হলো 9 রেখে 10 শূন্য হাতে 1, 5 রেখে 6, 6 4 10 শূন্য হাতে 1, 4 রেখে 5। এই যে 10টা ইনিংসের মোট রান দেখো 500 ছিল। এইভাবে কিন্তু বোঝা যায় যে অঙ্কটা সঠিক আছে। তো এরপর 4 নম্বর অঙ্ক, এখানে আছে জানুয়ারি মাসের 6 দিনের এবং ফেব্রুয়ারি মাসের 5 দিনের দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা এই ছকে দেওয়া আছে, গড় তাপমাত্রা চাওয়া হয়েছে। তো এইখানে দেখো ছক করেই দেওয়া হয়েছে জানুয়ারি মাসের 6 দিনের মোট তাপমাত্রা। তো সেটা আমাদের বের করতে হবে। জানুয়ারি মাসের 6 দিনের মোট তাপমাত্রা। ওকে, এই যে জানুয়ারি মাসের যে 6 দিনের তাপমাত্রা ছিল, এটা আমাদের যোগ করতে হবে। 23 18, 23 যোগ 18, 20 24 15, 20 24 15, 20 24 15, আর একটা ছিল 16। এগুলো ডিগ্রি সেলসিয়াস ছিল একক। এইখানে আমরা একবারেই ডিগ্রিটা আমরা এইভাবে লিখে দিতে পারি, ডিগ্রি সেলসিয়াস, এটা তাপমাত্রার একক। তো এই 1 2 3 4 5 6 এটা আমাদের যোগ করতে হবে। 6 এর কাছে 11, 12 13 14 15, 15 আর 8 16 17 18 19 20 21 22 23, 23 24 25 26 এর 6, হাতে 2, 2 রেখে 3 4 5 6 7 8 9 10 11। তো 116 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা আমরা আরেকবার একটু চেক করে নেব। 6 5 11, 11 আর 4 12 13 14 15, 15 আর 8 16 17 18 19 20 21 22 23, 24 25 26 এর 6, হাতে 2, 2 রেখে 3 4 5 6 7 8 9 10 11। ওকে, এই যে এইখানে জানুয়ারি মাসের মোট 6 দিনের মোট তাপমাত্রা আমরা 116 ডিগ্রি সেলসিয়াস পেলাম। ফেব্রুয়ারি মাসের 5 দিনের তাপমাত্রা, এগুলো আমাদের যোগ করতে হবে। তো ফেব্রুয়ারি মাসের 5 দিনের মোট তাপমাত্রা, তো এখানে ছিল 22 24 27, 22 24 27 29 আর 25, 29 যোগ 25, তো এত ডিগ্রি সেলসিয়াসটা সংখ্যাতে লিখলাম। তো 5 9 10 11 12 13 14 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, 25 আর 2 27, 27 এর 7, হাতে 2, 2 2 4 5 6 7 8 9 10 11 12। আরেকবার দেখি, 9 5 14, 14 আর 7 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 এর 7, হাতে 2, 2 2 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এত ডিগ্রি সেলসিয়াস, 127।
127 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মোট তাপমাত্রা, তাহলে এই দুটো আমরা যোগ করব। তাহলে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মোট তাপমাত্রা এই হচ্ছে 116 যোগ 127 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা যোগ করে 7 7 13, 13 3 হাতে 1, 2 রেখে 3, 3 রেখে 4, 1 রেখে 2, 7 7 13, 3 হাতে 1, 2 রেখে 3, 3 রেখে 4, 1 রেখে 2, এত ডিগ্রি সেলসিয়াস, 243। তাহলে এই হলো 116 যোগ 127, 7 7 13, 3 হাতে 1, 2 রেখে 3 রেখে 4, 1 রেখে 2, 243 ডিগ্রি সেলসিয়াস। তো এই 2 মাসের আমরা দেখো মোট তাপমাত্রা পেলাম 243 ডিগ্রি সেলসিয়াস। এখন বিষয়টা হলো যে আমরা গড় বের করতে গেলে আসলে 2 দিয়ে ভাগ দেবো নাকি, এখানে যেমন দেখো জানুয়ারি মাসের কত 6 দিনের তাপমাত্রা দেয়া ছিল, আবার ফেব্রুয়ারি মাসের 5 দিনের দেয়া ছিল, তাহলে 6 আর 5 11 দিন। তো ডিপেন্ড করবে এইটার উপর। দেখো এখানে বলেছে দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা দেয়া হলো গড় তাপমাত্রা, তার মানে দৈনিকটা অর্থাৎ দিনটাকে আমাদের বিবেচনা করতে হবে। সো জানুয়ারি মাসে ছিল 6 দিন, আর ফেব্রুয়ারি মাসে 1 2 3 4 5 দিন, মোট হচ্ছে 6 আর 5 11। তো 11 দিয়ে ভাগ দিতে হবে। তো এইখানে আমরা লিখবো গড় তাপমাত্রা এই 243 ভাগ 11। তো এইটা আমরা দেখো রাফে ভাগ করে নিচ্ছি 11 দিয়ে 243। তো 11 দুগুণে 22, 2 3, 11 দুগুণে 22, 1, এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তারপরেও দেখা যাচ্ছে এটা ছোট, তাহলে এখানে আর একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নাও। তারপর 9 11 99, এটা আসলে ভাগ মিলবে না, এখানে আমরা 22.09 ডিগ্রি সেলসিয়াস দিয়ে এখানে প্রায় লিখে দিতে পারি। তো এটি ছিল এই অঙ্কের বিষয়। ধন্যবাদ।